এই প্রশ্নটা দিয়েছেন আমার কাছে এই মসজিদের একজন দায়িত্বশীল। তেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কেশারে মুফাসসাল নামাজের তেলাওয়াতে এই বিষয়টা জানা কতটা জরুরি। তো বিষয়টা জরুরি, এই জন্য আমি জবাব দিচ্ছি আপনাদেরকে যে আমরা যে নামাজটা সালাদ যে আমরা আদায় করি, আসলে বিষয়টা কি? বিষয়টা হলো, দেখেন, একটা গাড়ি চলে রাস্তায়, তো গাড়িটা চলার একটা সময় আছে যে এটা 8 বা 10 ঘন্টা যে লোড করা হয়েছে তেল পানি, এতে 8-10 ঘন্টা চলবে। এখন ওই গাড়িটা যখন তেল পানি শেষ হয়ে যায় তখন ড্রাইভার ওটা নিয়ে পাম্পে ঢোকে, পাম্পের স্টেশনে ঢোকে, ফিলিং স্টেশনে ঢোকে তেল পানি নেওয়ার জন্য। তো আমরা মানুষ, আমাদেরকেও ঠিক মানে সঠিক পথে চলার জন্য, সিরাতাল মুস্তাকিমে চলার জন্য আমাদেরকে আল্লাহ বলছেন যে তুমি দৈনিক 5 বার ফিলিং স্টেশনে ঢোকো এবং সেখান থেকে তুমি ফিলিং করে নাও, তোমার ভিতরে শক্তি অর্জন করো ভালো পথে চলার। তা আমাদের ফিলিং স্টেশন কোনটা বলেন তো? এই যেখানে বসা আছেন এটা। এখন এই ফিলিং স্টেশনে আমাদেরকে ঢুকতে হবে। এখন কিভাবে ঢুকতে হবে, এটা আমাদের মালিক সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে এটা ভাগ ভাগ করে দিয়েছেন যে তোমরা সারা রাত ঘুমাবে, ফজরের সময় তোমরা এই ফিলিং স্টেশনে ঢুকবে। এইখানে ঢোকার পরে তুমি সারা রাত ঘুমিয়েছো, কাজেই তোমার ট্যাঙ্কি খালি, এতে তেল নাই মোটেও। এই জন্য ফজরের নামাজে তেওয়ালে মুফাসসাল অর্থাৎ 40 আয়াত কমপক্ষে, সূরা হুজুরাত থেকে বুরুজ পর্যন্ত যে সূরাগুলি আছে এগুলোকে তেওয়ালে মুফাসসাল বলা হয়। এই মাপের কেরাত তুমি কোরআনের যে কোনো জায়গা থেকে পাঠ করবে, এটা হলো ফজরে তেওয়ালে মুফাসসাল। আর এই তেওয়ালে মুফাসসাল জহুরে, যেহেতু আমরা ফজরের নামাজ পড়ার পরে অন্তত 8 ঘন্টা পর জোহরের নামাজ পড়ি, বিরাট একটা গ্যাপ। এই জন্য জোহরের সময়ও আমাদের ট্যাঙ্কিতে তেল থাকে না। এই জন্য জোহরের নামাজেও ঠিক ফজরের নামাজের কেরাত পড়তে বলা হয়েছে, ওই রকম বড় কেরাত তেওয়ালে মুফাসসাল। কিন্তু আমরা সেগুলো পড়ি না। অনেক সময় হয়তো মুক্তাদিরাও বিরক্তি মনে করবেন যে ইমাম সাহেব এত সময় দাঁড়াইছে কেন, বা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, বা হয়তো ইমামরা মনে করেন যে এত সময় কী জন্য পড়ব, বা কী জন্য কি, আমি তা কারো মনের কথা আমি বলতে পারছি না। কিন্তু আইন হলো যে কেরাত আপনি ফজরে পড়বেন ঠিক ওই পরিমাণ কেরাত আপনি জোহরে পড়বেন, তেওয়ালে মুফাসসাল। এরপরে হলো আওসাতে মুফাসসাল। এই আওসাতে মধ্যম কেরাত, এই সূরা বুরুজ থেকে অধ্যা পর্যন্ত যে সূরাগুলি যে সাইজ, এই সাইজের কেরাতটা হলো আওসাতে মুফাসসাল। সূরা বুরুজ থেকে অধ্যা এই সূরা আপনি পড়বেন আসরে এবং এশায়। মাগরিবের পরে এশা খুব বেশি বিলম্ব না, জোহরের পরে আসর খুব বিলম্ব না। এই জন্য মধ্যম কেরাত পড়বেন আপনি আসরে এবং এশায়। আর কেসারে মুফাসসাল মানে ছোট, এই ছোটো সূরা অর্ধ হইতে নাস পর্যন্ত যে সূরা, এগুলো কেসারে এইটা পড়বেন আপনি মাগরিবে। যেহেতু আপনার ট্যাঙ্কি তো খালি হতে পারে না, আসরে লোড করছেন আর মাগরিবে আবার লোড করবেন, তাহলে অল্প কিছু লোড করলেই হবে। এই জন্য মাগরিবে পড়বেন আপনি কেসারে মুফাসসাল। তো এই কেরাতগুলির গুরুত্ব আছে এবং আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমাদের, আর রাসূল আমাদেরকে সেভাবে বাতলাইছেন, কাজে এগুলো আমাদের সেভাবে পালন করা দরকার। তো এই কেরাতগুলি যদি আমরা এইভাবে না করি, অনেক ইমাম সাহেবরা মাগরিবের নামাজেও ওই বড় বড় সূরা থেকে 2-3টা আয়াত পড়িয়া তারা মাগরিবের নামাজ পড়েন, তো নামাজ হয়ে যাবে। কিন্তু যে এই যে আসল যে বিষয়টা, আপনি যদি মাগরিবে যদি ছোটো কেরাতগুলো না পড়েন, সেটা পড়বেন কখন? আর কোনো ওয়াক্তে তো আপনাকে এই ছোটো কেরাত পড়তে বলা হয়নি। কাজেই মাগরিবে যে কেরাতগুলি, ছোটো ছোটো সূরাগুলি অনেক গুরুত্বপূর্ণ, এগুলোই মাগরিব নামাজে পড়া উচিত। যেহেতু এগুলা কেসারে মুফাসসাল, এই সূরা মাগরিব ছাড়া আর কোনো ওয়াক্তে পড়ার এটা বিধান নাই। নামাজ হবে, কিন্তু আপনি নামাজের যে একটা সৌন্দর্য বা এটার বৈশিষ্ট্য বা এটার পুরো যে লাভ, এটা আপনি এগুলি না মানলে আপনি পারবেন না। কাজে এই জন্য নামাজকে সুন্দর করে পড়তে হলে কেরাতের এই বিষয়টা নজর রাখতে হবে। তারপরে পবিত্রতার বিষয়টা নজর রাখতে হবে যে আপনি ঠিকভাবে পবিত্রতা অর্জন করছেন কি না, এবং এই নামাজকে সুন্দরভাবে পড়ার জন্য আপনাকে একটা মানে পূর্ব প্র্যাকটিস যেটাকে বলা হয়। এই আপনি জোহরের 4 রাকাত নামাজ পড়বেন, এর আগে আপনি 4 রাকাত সুন্নাত পড়ে নেন। তা দেখেন আপনার ইঞ্জিনটা
নিউট্রাল হয় কি না। মানে ফজরের পর তো ইঞ্জিন বামে ঘুরছে, দুনিয়া বামে ঘুরছে ইঞ্জিন। তো এখন এই বামে ঘুরলে ইঞ্জিনটা আপনি থামাবেন, থামাইয়া তো আপনি গিয়ার পাল্টাবেন। এখন ব্যাক গিয়ার থেকে ফ্রন্ট গিয়ারে নেবেন বা ফ্রন্ট থেকে ব্যাকে নেবেন, ইঞ্জিন তো নিউট্রাল করতে হবে। এখন এই নিউট্রাল করার জন্য আপনাকে যে বিধান দেওয়া হয়েছে সেটা হলো যে আজানের পরে তুমি হয়তো কেরাত পড়ো, নাহলে নফল নামাজ পড়ো, এগুলি পড়ে পড়ে তোমার ইঞ্জিনটাকে ঠিক করো। ঠিক করার পরে তুমি ইঞ্জিনটাকে নিউট্রাল করার পরে তুমি গিয়ার পাল্টাতে পারবে। এই জন্য জোহরের নামাজের আগে আমাদের সুন্নত রাখা হয়েছে। এবং এইভাবে অন্যান্য নামাজের মাগরিব ছাড়া অন্যান্য নামাজে প্রথমে আপনি সুন্নাত পড়ে নিতে পারেন। আর সুন্নাত না পড়েন তো আপনি কোরআন তেলাওয়াত করবেন বা জিকির আজকার করবেন। আজানের পরে মসজিদে ঢুকে কোনোভাবেই বাজে কথা বলা চলবে না। এবং ফরজ নামাজ আদায় না করা পর্যন্ত পিছনের দিকে ফিরে তাকানো যাবে না, সবাই পশ্চিমমুখী হয়ে বসবেন। তারপর কোনো কথা থাকলে সেটা ফরজ নামাজের পরে আপনি সে যে কথাবার্তা মত বিনিময় এটা ইমামের সাথে আপনি করতে পারবেন। এগুলো হচ্ছে নিয়ম। বহু নিয়ম আছে, এগুলো আমরা পালন করছি না। আমরা আজান হয়, আজানের পরে কি হয়? আজানে আল্লাহ রাসূল বলছেন কি যে আজানের পরে শয়তান আওয়াজ করতে করতে দৌড়ায়। হাদিসের ভাষায় দৌড়াতুন মানে আওয়াজ করতে, পাত দিতে দিতে দৌড়ায়। তা আজান যখন হয়, এই শহরে যখন চতুর্দিক থেকে আজান হয়, তখন শয়তান তো আর কোনো জায়গায় থাকতে পারে না, ও মহাশূন্যে উঠে যায় উপরে, বা কোন দিক যায় আল্লাহ জানে, এখানে এরিয়া থাকতে পারে না। তো আজানের পরে আবার যখন 15 মিনিট আপনাকে অবকাশ দেওয়া হয়, অবকাশ দেওয়ার পরে আপনি ফরজ নামাজ পড়বেন, তখন শয়তান আবার আপনার এরিয়ায় ঢুকে গেছে। এই জন্য আবার দ্বিতীয় আজান, এটা হলো ইকামত। এই দ্বিতীয় আজান আবার আপনি দিবেন। এই আজান দেওয়ার সাথে সাথে মানে কাতকামাতুস সালাহ যখন বলা হবে, তখনই আপনি নামাজের প্রস্তুতি নেন, যেন ইকামত শেষ হতে হতেই আপনি আল্লাহু আকবার বলে নামাজ পড়তে পারেন। তাহলে যে শয়তান ঢোকার যে একটা অবকাশ, এই সময়টা থাকবে না। কিন্তু আমরা ম্যাক্সিমাম মসজিদে দেখতে পাই যে এটা রেয়াত করা হয় না। একামত হয়ে গেছে, এরপর ইমাম সাহেব এই করেন, সেই করেন, অমুক করেন, তমুক করেন, কিন্তু আপনি এই সেই করতে পারেন যে শয়তান ঢুকে গেল। আপনি তো দ্বিতীয় আজান হচ্ছে, আজান শেষ হওয়ার সাথে সাথে আপনি নামাজ শুরু করবেন, যাতে আপনার মধ্যে অসহসা না আসতে পারে, মুক্তাদির মধ্যে অসহসা না আসতে পারে। তো এই সমস্ত বিধানগুলি বলা হয়েছে, কিন্তু আসলে আমরা তো এগুলো রেয়াত করি না, এগুলো চিন্তা করি না যেগুলো কেন বলা হয়েছে, কী কারণে, দ্বিতীয় আজান কেন, একামত মানে দ্বিতীয় আজান। তো আপনারা যথাসাধ্য এগুলি জানার চেষ্টা করবেন এবং সুন্দর করে আমল করবেন। আল্লাহ তাআলা বলছে আমি সুন্দর আমল চাই। হ্যাঁ, সূরা মুলকে কি বলা আছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের জীবন মরণ দান করা হয়েছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে ভালো কাজ কে করতে পারে। ইনশাল্লাহ। তো কালকে ভেরিপাড়া আমাদের তাফসির হবে ইনশাল্লাহ, সবাই থাকবেন।